এই ভিডিওতে দেখানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ধরা পড়া কিছু ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা, যা দেখে অনেকে বিশ্বাস করেন এগুলো ভৌতিক উপস্থিতি। রাতের অন্ধকারে অদ্ভুত ছায়া, মানুষের মতো অভয়ন, নিজে নিজে নড়াচড়া করা দরজা, সবাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। এই ফুটেজগুলো সত্যি কি ভূতের নাকি ক্যামেরার কোনো ত্রুটি? পুরো ভিডিওটি দেখুন এবং সিদ্ধান্ত নিন। আমি শ্যাম চৌধুরী, আমার সাথে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি দেখুন। একটি বাচ্চা ঘরের মধ্যে খেলতেছিল, কিন্তু সে খেলতে খেলতে কোনো একটি অদৃশ্য শক্তি তার সাথে এসে খেলা করতেছিল। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এমন পরিস্থিতি দেখে বাচ্চাটি ভয়ে পালিয়ে যায়। 2012 সালে ম্যানচেস্টারের একটি অফিসে অলৌকিকভাবে একটি ভিডিও রেকর্ড হয়ে যায়। সেখানে দেখা যায় দরজার লকগুলো অটোমেটিক্যালি নাড়াচাড়া করতেছিল। এরপরে অফিসে থাকা একটি চেয়ার হঠাৎ করেই নিজে নিজে চলতে শুরু করেন। আর এটা দেখে মনে হচ্ছে যেন চেয়ারটিকে কোনো কিছু একটা খুব জোরে করে ধাক্কা দিলেন। এর কিছুক্ষণ পর ওই অফিসের আরেকটি চেয়ারের সাথে ঠিক একই ঘটনা ঘটে। হঠাৎ করে অফিসের সমস্ত কম্পিউটার চালু হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে অদৃশ্য শক্তিটা ফাইল রুমে ঢুকে ড্রয়ার থেকে সমস্ত ফাইল বের করে ফেলে দিচ্ছিলেন। আর এর মধ্যেই 5 থেকে 7 মিনিটের মধ্যেই সমস্ত অফিসটাকে সেই অদৃশ্য শক্তিটা তছনছ করে দিয়েছেন। কিন্তু রহস্যজনকভাবে সেদিন সেই অফিসে একজন সিকিউরিটি গার্ড ছাড়া আর অন্য কেউ ছিল না। সিকিউরিটি গার্ড ক্যামেরা রুমে বসে বসে এসব লাইভ দেখছিল। আর সিকিউরিটি গার্ডটি সত্যি অবাক হয়ে যায় এসব ঘটনা দেখে। সে যখন অফিসের দরজা খুলে ভিতরে যায়, কিন্তু সে ভিতরে কাউকেই দেখতে পারেন না। শুধুমাত্র অফিসের সবগুলো জিনিস শুধু এলোমেলোই দেখতে পেয়েছেন। কিন্তু যখন সে সেখান থেকে ফিরে আসার পর আবার সিসি ক্যামেরার রেকর্ডগুলো দেখতে থাকেন, তখন একটি অলৌকিক ছায়া দেখতে পান। বন্ধুরা, এই ভিডিওটা আমাদের বাংলাদেশের মধ্যেই সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছিল। আসলে জঙ্গলের ভিতরে ফরেস্ট অফিসারের লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় এই ভিডিওটি রেকর্ড হয়েছিল। এই ভিডিওটি দেখার পরে আপনাদের গায়ের লোম এমনি খাড়া হয়ে যাবে। যেখানে সন্ধ্যাবেলায় একটি বনের রাস্তা দিয়ে একটি ছেলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি কালো ছায়া তাকে লাথি মারে রাস্তার মধ্যে ফেলায় দেয়, যেটা কিনা এই ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পারবেন। আর আপনারা যদি ভিডিওটাকে একটু স্লো করে দেখেন, তাহলে দেখতে পারবেন হঠাৎ করেই যেন কালো ছায়াটা তার সামনে উপস্থিত হন এবং তাকে একটি লাথি মারেন এবং বাচ্চাটি পড়ে যায়। এবং বাচ্চাটির ভাগ্য ভালো যে আক্রমণ করার সাথে সাথেই কালো ছায়াটি অদৃশ্য হয়ে যায় আর বাচ্চাটি দৌড়ে পালিয়ে যায়। না হলে বাচ্চাটার কী হতো তা আপনারা কমেন্টে জানান। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রেকর্ডটি অনেক ভাইরাল হয়ে গিয়েছিলেন। সেলিনা নামের একটি মেয়ে তার পরিবার নিয়ে সুইমিং পুলে গোসল করতে আসছিলেন, কিন্তু হঠাৎ তারা যা দেখতে পেলেন তা দেখে সত্যিই তারা অবাক হয়ে গেলেন। আর ওই ভিডিওতেই ধরা পড়েন ভয়ানক একটি ঘটনা। আসলে বাবা যখন তার ছেলেটাকে সুইমিং পুল থেকে উপরে ওঠার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ একটি হাত এসে তার ছেলেকে পানির নিচের দিকে টেনে নিয়ে যেতে চেষ্টা করেন। কিন্তু অবাক করা বিষয় হলো, বাচ্চা ও তার বাবার হাত দুটি উপরেই ছিল। তাহলে ওই হাতটি কার ছিল, যে হাত দিয়ে বাচ্চাটিকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছিল? সেখানে আশেপাশে কোনো মানুষই ছিল না। তাহলে হাতটি কার ছিল?
বিস্তারিত আপনারা কমেন্টে জানান। বন্ধুরা, এই লোকটা সকালে গাড়িতে করে অফিস যাচ্ছিল ও তার ড্যাশবোর্ডের সিসি ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। কিন্তু সে অফিসে যাওয়ার পর হঠাৎ সে এমন জিনিস দেখতে পেল যা দেখে সত্যি অবাক হয়ে গেল। সে যখন ভিডিওটি চেক করতেছিল তখন সে দেখতে পেল কোনো একটি মানুষের লাশ গাছের উপরে ঝুলেছিল। আর সেই লোকটি এই ভিডিওটি কয়েকজন টিকটকারকে দিয়ে দেয় এবং সেই টিকটকাররা সেই ভিডিওটি দেখে তার পাশে কবরস্থানে গিয়ে ভিডিও করতে থাকেন। কিন্তু এই ছেলেগুলো ধারণাই করতে পারেনি যে তাদের সাথে কবরস্থানে যা যা ঘটতে যাবে তা সত্যিই অবিশ্বাস্য। সেই কবরস্থানের আশেপাশে তারা ভিডিও করতে থাকে, কিন্তু হঠাৎ তারা যা দেখতে পেল তা দেখে সত্যিই তারা ভয় পেয়ে গেল। তারা দেখতে পেল অনেক দূর থেকে একটি ছায়া তাদের সামনে এগিয়ে আসতেছিল, কিন্তু আস্তে আস্তে হঠাৎ তাদের একদম কাছাকাছি চলে আসে এবং হাসতেছিল। কিন্তু তারপরেও তারা ভয় না পেয়ে সেখানে দাঁড়িয়েছিল। তারা দেখতেছিল যে কি হতে যাচ্ছে। তারা ভিডিও করতে থাকে এবং টিকটকে তারা লাইভে চলে আসেন। এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন প্রথমে ডাইনিটা তাদের সামনে দাঁড়িয়েছিল, তারপরে সে নাচতেছিল ও ছেলেগুলা সেটা লাইভে এসে ভিডিও করতেছিল। Gas kali hujannya kok. Wih, apa yang nggak di mana, Cok?